إن الحمد لله والصلاة والسلام على رسول الله سيدنا محمد وآله وأصحابه ومن والاه أما بعد فيقول الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون صدق الله العلي العظيم সম্মানিত দিনদরদি আল্লাহর কালামের আশেক মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অনুগ্রহ, কৃপা, দয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ লক্ষ মানুষের মধ্য হতে বেছে বেছে গুটি কয়েক আল্লাহর বান্দাকে তার ঘরে এসে পবিত্র কোরআনের আলোচনার মাহফিলে বসার, শোনার, আলোচনা করার জন্য বসার সুযোগ দিয়েছেন। আমরা সেই মহান রব্বুল আলমিনের দরবারে কৃতজ্ঞতা স্বরূপ সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লামা শেখ সাদি রাহিমাহুল্লাহ বলেন, ই সাআদত বজোরে বজুনিস্ত তানা বখশদ খুদায়ে বখশিন্দা। দিনের কাজ করতে পারা, দিনে মাহফিলে বসার সুযোগ লাভ করা এবং কোরআনের আলোচনায় বসতে পারা, এটি বাহুবলে, অর্থ বলে, ক্ষমতা বলে কারো পক্ষে সম্ভব নয়। যদি মহান রব্বুল আলামিন, কোরআন যার বাণী, সেই মহিমান্বিত কিতাব যার বাণী, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে তৌফিক না দিবেন তার পক্ষে এটা করা সম্ভবপর নয়, এই মাহফিলে অংশগ্রহণ করা সম্ভবপর নয়। এই দুনিয়াতে কত ধরনের মাহফিল আছে। সর্বোত্তম মাহফিল এই পৃথিবীতে জমিনের উপরে এবং আসমানের নিচে, সেটি হলো কোরআনের মাহফিল, যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের ডিসকাশন হয়, কোরআন জানার চেষ্টা করা হয়, কোরআন বোঝার চেষ্টা করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আশাকে বসাকে যেন কবুল মঞ্জুর করেন। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল সূরাতুল বাকারাত থেকে। মৌলানা, আপনারা এদিকে আসেন, দুইটা চেয়ার দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরাতুল বাকারাতে 20টি আয়াতে 3 শ্রেণীর মানুষের আলোচনা করেছেন। এক ধরনের মানুষ যারা নাকি এই কোরআনে বিশ্বাসী হয়ে কোরআনের উপর ঈমান এনেছে এবং কোরআনকে বিশ্বাস করে তার উপর আমল করেছে। জি জি, না না, মাগরিবের পর না, ইশার পরে, কালকে ফজর, ওটা ভুল দিছে ওনারা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল্লাহর কোরআনকে বিশ্বাস করে যারা ঈমান এনেছেন, যারা আল্লাহর উপর বিশ্বাস করেছেন, আমল করেছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোমেন বলে ঘোষণা দিয়েছেন। প্রথম 5টি আয়াতে মোমেন মুত্তাকিদের আলোচনা চলে গেছে। এরপর আরেক দল মানুষ আছে যারা নাকি প্রকাশ্যে আল্লাহকে অস্বীকার করে, অবিশ্বাস করে, আল্লাহর কিতাবকে অস্বীকার করে, অবিশ্বাস করে। তাদেরকে কোরআনের পরিভাষায় কাফের বলা হয়, অবিশ্বাসী বলা হয়। তাদের আলোচনা 2টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করে দিয়েছেন। এরপরে অবিশ্বাসীদের আরেকটি গ্রুপ আছে যাদেরকে মুনাফিকুন বলা হয়, যারা মুখে ইসলামের স্বীকৃতি দান করে, মুসলমানদের সঙ্গে ওঠা বসা করে, মুসলমানদের ধর্মীয় উৎসবে তারা অংশগ্রহণ করে, মুসলমানদের মতো আচার আচরণ করে, ইবাদত বন্দেগীও মুসলমানদের মতো করে, কিন্তু অন্তরে কুফরি লুকায়িত থাকে, অন্তরে তাদের বিষ থাকে, মুখে থাকে মধু, অন্তরে বিষ থাকে। এই শ্রেণীর মানুষদেরকে বলা হয় হলো মুনাফিক। আর মুনাফিকদের ক্ষতি সেটা মোমেনদের ক্ষতির চেয়ে অনেক মারাত্মক হয়ে থাকে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার এই 11তম আয়াত থেকে নিয়ে 20তম আয়াত পর্যন্ত 13টি আয়াতে মুনাফিকদের চরিত্র, ক্যারেক্টার,
মুনাফিকদের কার্যক্রম, তাদের অভ্যাস, তাদের নীতি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করে তিনি মুমিন জাতিকে সতর্ক করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন সূরাতুল মুনাফিকুন নামে একটি সূরা নাজিল করেছেন। সূরাতুল জুমআর পরের সূরার নাম হলো সূরাতুল মুনাফিকুন। সেই সূরাতুল মুনাফিকুনে 11টি আয়াত নাজিল করেছেন। আরেকটি সূরা আছে যেই সূরার নাম হলো সূরাতুল কাফিরুন। সূরাতুল কাফিরুনে মাত্র 6টি আয়াত। কাফেরদের বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন সেখানে। তো আজকের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের আলোচনা করেছেন। আমরা গত সপ্তাহে এই আলোচনা শুরু করেছিলাম। আপনাদের হয়তো স্মরণ আছে, মুনাফিকদের মাঝে মৌলিকভাবে কয়টি হলো খারাপ গুণ থাকে, খারাপ দোষ থাকে। 10টি হলো তাদের অভ্যাস থাকে। এটি বাই নেচার তাদের ভিতরে এই 10টি অভ্যাস থেকে যায়। 1 নম্বর হলো তারা মিথ্যাবাদী হবে। মুনাফিকরা সদা সর্বদা মিথ্যা কথা বলবে। আয়াতুল মুনাফিকি সালাস, প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকদের মৌলিক সবচেয়ে বড় 3টি আলামত। ইদা হাদ্দাথা কাযিব, যখন তারা কথা বলবে তখন মিথ্যা কথা বলবে। এটি হলো তাদের ক্যারেক্টার, তাদের চরিত্র। 2 নম্বর হলো আল খিদা, মুনাফিকরা সদা সর্বদা মুমিনদেরকে ধোঁকা দিবে, মুমিনদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মুমিনদেরকে ধোঁকা দিবে। তারা কখনোই সৎ কোনো পরামর্শ মুমিনদেরকে দিবে না, সদা সর্বদা ধোঁকার পথ অবলম্বন করবে। 3 নম্বর হলো আল মাকর, ষড়যন্ত্র করবে মুমিনদের বিরুদ্ধে। 4 নম্বর হলো আস-সাফাহা, অর্থাৎ হলো মুনাফিকরা নিজেদেরকে খুব স্মার্ট মনে করে থাকে, কিন্তু প্রকৃত অর্থে হলো তারা হলো নির্বোধ। তারা অন্যদেরকে নির্বোধ মনে করে থাকে, কিন্তু তারা নিজেরাই নির্বোধ। নির্বোধ যদি না হতো, সত্য প্রকাশের পরেও তারা সত্যকে কেন গ্রহণ করতে পারল না? নির্বোধ দেখেই তো পারে নাই। 5 নম্বর হলো তারা আল ইস্তেহজা, মুমিনদেরকে নিয়ে ঠাট্টা মজাক করে, উপহাস করে, বিদ্রূপ করে, মুমিনদেরকে নিয়ে ক্রিটিসাইজ করে। তারা সদা সর্বদা ইসলামের দোষ ত্রুটি তালাশ করে। 6 নম্বর হলো ভালো নাম দিয়ে দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করে, ফিতনা করে, ফাসাদ করে, মারামারি, কাটাকাটি, হানাহানি, এগুলোতে তারা হলো লিপ্ত থাকে। 7 নম্বর হলো আল জেহাল, মূর্খতা। তাদের মাঝে হলো মূর্খতা প্রবল। মূর্খতা তাদের অন্তরের মাঝে লুকায়িত থাকে। 8 নম্বর হলো আদ-দলাল, তারা পথভ্রষ্ট হয়ে থাকে। মুনাফিকরাই তো পথভ্রষ্ট, মুখে ইসলাম, অন্তরে হলো কুফরি। আর 9 নম্বর হলো তারা সর্বদা মুসলমানদের কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুনকে ধ্বংসের জন্য প্রকাশ্যে এবং গোপনে ষড়যন্ত্র করে থাকে। মুসলমানদের যে রিচ কালচার রয়েছে, মুসলমানদের যে দুনিয়াতে নজিরবিহীন তাহজিব, তামাদ্দুন রয়েছে, এগুলোকে সদা সর্বদা তারা মানুষের কাছে প্রশ্নবোধক করে তোলে। এগুলো হলো মুনাফিকদের ক্যারেক্টার। আর লাস্ট হলো আস-সুখরিয়াতু বিল মুমিনিন, মুমিনদের সঙ্গে তারা হাসি, রহস্য, তামাশা করে থাকে। মুমিনদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ, ইসলামের সহ্যবৈর্য নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করে থাকে। এই 10টি হলো মুনাফিকদের হলো চারিত্রিক বৈশিষ্ট্য। তো আজকে যে আয়াত থেকে আমরা শুরু করেছি সেটি হলো মুনাফিকদের 6 নম্বর বৈশিষ্ট্য, আল ইফসাদ ফিল আরদে, তারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সতর্ক করে বলছেন, হে মুমিনরা তোমরা মুনাফিকদেরকে চিনে রাখো।
তাদের একটি ক্যারেক্টার হলো, বৈশিষ্ট্য হলো লা ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হবে লা তুফসিদু ফিল আরদে, তোমরা জমিনে বিপর্যয় সৃষ্টি করো না, হানাহানি, দলাদলি, মারামারি, কাটাকাটি, চুরি ডাকাতি, রাহাজানি, খুন খারাপি, এগুলো করে জমিনে বিপর্যয় সৃষ্টি করো না, সামাজিক শৃঙ্খলা বিনষ্ট করো না, রাষ্ট্রীয় নিরাপত্তাকে দুর্বল করে দিও না, রাষ্ট্রীয় উন্নতিকে তোমরা বাধা সৃষ্টি করো না। তখন তারা বলবে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আসলে তো আমরাই হলো সংস্কারবাদী, আমরা তো কল্যাণ করতে চাই, আমরা জমিনে বিপর্যয় করতে চাই না, আমাদের উদ্দেশ্য হলো এই জমিনের ভিতর আমরা কল্যাণজনিত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চাই। এটা হলো তাদের দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আলা, এটা হলো ওয়ার্নিং ওয়ার্ড, তোমরা খুব সতর্কতার সাথে জেনে রাখো, ইন্নাহুম হুমুল মুফসিদুন, এরাই হলো প্রকৃত অর্থে জমিনের ফিতনা ফাসাদকারী, বিপর্যয় সৃষ্টিকারী, ওয়ালাকিন লা ইয়াশউরুন, অথচ তাদের অনুভূতি নেই, তারা বুঝতেও পারে না যে তারা জমিনে বিপর্যয় সৃষ্টি করছে, কল্যাণের নামে অকল্যাণ জমিনের মাটিতে ছড়িয়ে দিচ্ছে। এটি হলো তাদের একটি বৈশিষ্ট্য। ফাসাদ কাকে বলা হয়? আমরা সবসময় বলি ফিতনা ফাসাদ, ফাসাদ কাকে বলা হয়? এই পৃথিবীতে ফাসাদ, সবচেয়ে বড় ফাসাদ হলো ইসলামী আকীদা বিশ্বাসের পরিপন্থী কোনো বিশ্বাস স্থাপন করা, এটা সবচেয়ে বড় ফাসাদ। এর চেয়ে বড় ফাসাদ আর দুনিয়াতে কিছু নাই, এর চেয়ে বড় বিপর্যয় আর পৃথিবীতে কিছু নাই। সেই হেতু কুফরি হলো ফাসাদ, শিরক হলো ফাসাদ, অন ইসলামিক কার্যকলাপ এগুলো হলো ফাসাদ। যারাই এগুলো করবে তারা এই জমিনের সবচেয়ে বড় ফাসাদকারী হলে বলে আল্লাহর কাছে বিবেচিত হয়। এটা হলো বিশ্বাসগতভাবে ফাসাদ। আর আমলের দিক দিয়ে, কার্যকলাপের দিক দিয়ে ফাসাদ হলো যা কিছু আল্লাহ এবং আল্লাহর রসুলের নীতি বহির্ভূত হবে সেগুলো সব হলো ফাসাদ বলে বিবেচিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে জীবন পরিচালনা করার জন্য নির্দেশ দিয়েছেন, আমরা আল্লাহর নির্দেশকে উপেক্ষা করে আমরা নিজের মন মতো আমরা জীবনকে পরিচালিত করলাম, এটা হলো বিপর্যয় এবং হলো ফাসাদ। অনুরূপভাবে সামাজিক শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বিঘ্নিত হয়, এই ধরনের যে কোনো কার্যকলাপকে ফাসাদ বলা হয়। সমাজের মানুষ এদের জ্বালাতে ঘুমাতে পারে না রাতে, চুরি ডাকাতি যে কোনো সময় মানুষের সম্পদ হরণ করে নিয়ে যায়, চুরি করে নিয়ে যায়, মানুষের সম্পদ ছিনতাই করে নিয়ে যায়, আইনের পেঁচ দিয়ে কলমের খোসা দিয়ে মানুষের সম্পদ এবং জীবনকে কেড়ে নেয়। এরা জমিনের ভিতর মানুষের বাক স্বাধীনতাকে স্তব্ধ করে দেয়, মানুষের ধর্মীয় স্বাধীনতাকে, মানুষের অধিকারকে তারা কেড়ে নেয়। এরা হলো জমিনের মধ্যে সবচেয়ে বড় হলো ফাসাদি, জমিনে ফাসাদ সৃষ্টি করে এরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে নিয়ন্ত্রিত বাক স্বাধীনতা দান করেছেন। এমন না যে স্বাধীনতা, বাক স্বাধীনতার এই সুযোগ নিয়ে আমি যা ইচ্ছা তাই বলতে পারবো, এমন না। নিয়ন্ত্রিত বাক স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেখানে সেই স্বাধীনতাকে কেড়ে নেওয়া হলো। জমিনে এটা হলো বিপর্যয় সৃষ্টি করা হয়। মানুষকে প্রতিবাদের অধিকার দেওয়া হয়েছে,
কি ধরনের অধিকার? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে তিনি একবার দেখলেন খলিফাতুল মুসলিমিন, অর্ধ দুনিয়ার বাদশাহ, কি পাওয়ারফুল, ওমরের সামনে কথা বলার মতো সাহস, শুধু কথা বলার মতো দুঃসাহস নয়, ওমরের দিকে একটু বাঁকা চোখে তাকানোর মতো কোনো মানুষ তৎকালীন যুগে পৃথিবীতে ছিল না। কোনো শক্তি ছিল না ওমরের সামনে মাথা তুলে কথা বলতে পারে। সেই সহ্যবীর্যের প্রতাপশালী খলিফার সামনে এসে এক মহিলা প্রতিবাদ করলেন। প্রতিবাদ কি নিয়ে করেছেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে তিনি দেখলেন মানুষেরা অহেতুক বিয়ের অনুষ্ঠানে তারা মহরকে স্বাভাবিক মহরের চেয়ে তারা অনেক হাই করে ফেলেছে, যার ফলে বিয়ের বাজারে একটা জটিলতা সৃষ্টি হয়েছে, যেটা আরব দেশে মহরের অধিকতার কারণে এবং নারীদেরকে যৌতুক দেওয়া লাগে, এই কারণে কিন্তু বিয়ার কঠিন জটিলতা হলো আরব দেশে। এই ধরনের মহর মানুষ অযথা বাড়িয়ে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন করে দিলেন যে মহর এখন থেকে হলো ফিক্স, এর চেয়ে বেশি মহর কেউ ধার্য করতে পারবে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আইন জারি করে ফেললেন। এক গ্রাম্য সাধারণ মহিলা এসে বলতেছেন, ওমর, মহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিক্স করেননি, মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি ফিক্স করেননি, আবু বকর ফিক্স করেননি, তোমাকে এই অধিকার কে দিয়েছে যে তুমি মহরকে ফিক্স করে দিলা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি করলেন? সারা দুনিয়ার প্রতাপশালীদের, ক্ষমতাসীনদের জন্য এটা হলো সবক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নত করে বললেন, আসাবাতিল মারআ ওয়া আখতা ওমর, ওমর ভুল করেছে, আর একজন সাধারণ মহিলা এসে ওমরের ভুলকে শুধরিয়ে দিয়েছে। সেদিন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আইনকে আবার উঠিয়ে নিলেন যে মহরকে ফিক্স করা যাবে না। একবার যুদ্ধলব্ধ সম্পদ আসছে, এর মধ্যে অনেকগুলো চাদর আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরগুলোকে বন্টন করে দিলেন। প্রত্যেকের ভাগে, খলিফাতুল মুসলিমিনের ভাগেও একটা চাদর, আবার সাধারণ জনগণের জন্য একটা চাদর। পরের দিন হলো জুমার নামাজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজের খুতবার জন্য মেম্বারে বসেছেন। তার পরনে একটি নতুন চাদর, গায়ে আর একটি নতুন চাদর। তিনি খুতবা দিচ্ছেন। খুতবাকে স্টপ করে এক সাধারণ পাবলিক প্রতিবাদ করলেন, ওমর, তোমার কোনো খুতবা দেওয়ার অধিকার নেই যতক্ষণ পর্যন্ত আমার এই কোশ্চিনের জবাব না দিবা। কি কোশ্চেন? যে রাষ্ট্রীয় গনিমতের মালকে বন্টন করতে গিয়ে প্রত্যেককে একটি করে কাপড় দেওয়া হয়েছে, তুমি খলিফাতুল মুসলিমিন হয়ে দুটি কাপড় কোথার থেকে পেলে? তুমি জবাব দাও। কি কঠিন অবস্থা! ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই প্রশ্নের জবাব আমি দেব না, আমার সন্তান আব্দুল্লাহ দিবে। আব্দুল্লাহকে ডেকে আনা হলো যে তুমি উত্তর দাও। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে তোমার কোশ্চিন সত্যই যথাযথ, কিন্তু আসল ঘটনা হলো, রহস্যটা হলো এই, আমার পিতা যখন জুমার নামাজের খুতবাতে আসতেছিলেন সেই সময় আমার পিতার গায়ে কোনো কাপড় ছিল না, শুধুমাত্র পরনের একটা চাদর যেটা তিনি কালকে ভাগে পেয়েছিলেন সেটা ছিল। খলিফাতুল মুসলিমিন খালি গায়ে জুমার নামাজের খুতবা দিবে, আমি সন্তান হিসাবে এটা আমার কাছে পছন্দনীয় হয়নি। দেশের জনগণ হিসাবে, খলিফার পুত্র হিসাবে নয়, জনগণ হিসাবে, মুসলমান হিসাবে আমিও তো একটা চাদর পেয়েছি।
তখন আমার নিজের চাদরকে খুলে আমি আব্বাজানকে দিয়েছি যে আব্বাজান আপনি আমার চাদর পরে আপনি এরপরে মানুষের সামনে খুতবা দিতে যান। এই যে দুইটি কাপড় দেখতেছো, এর একটি হলো আমার কাপড়, আর একটি হলো ওনার নিজের কাপড়। কি জবাবদিহিতা! সেই জন্য ওমর ইবনুল খাত্তাবের যুগে শান্তি শৃঙ্খলা কেমন ছিল? নীল থেকে ফোরাত পর্যন্ত একটি উর্বশী সুন্দরী তরুণী তন্নি সেজে গুজে যদি যেত, একটি মানুষের সাধ্য ছিল না, একটি দুশ্চরিত্র যুবকের সাধ্য ছিল না এই রমণীর দিকে একটু খারাপ চোখে দৃষ্টিপাত করবে। একই ঘাটে, নদীর একই ঘাটে বাঘ আর ছাগল পানি পান করতে পারত, বাঘের সাধ্য ছিল না ছাগলের উপর আক্রমণ করা। একেই বলা হয় হলো খলিফাতুল মুসলিমিন। যখন ইনসাফ কায়েম করেছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা দিয়েছেন। এই নিরাপত্তা বিঘ্নিত হয়ে যায়, রাষ্ট্রীয় সম্পদ চুরি হয়ে যায়, হাজার হাজার বিঘা জমি কলমের খোসা দেয়া উজাড় করে ফেলে, হাজার হাজার কোটি টাকা অবৈধ পথে তারা হলো বাইরে পাচার করে দেয়। এরা হলো জমিনে বিপর্যয় সৃষ্টিকারী। মুনাফিকদের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা জমিনে এভাবে বিপর্যয় সৃষ্টি করবে। সামাজিক শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে, মানুষের নিরাপত্তা থাকবে না, যা কেউ শান্তিতে ঘুমাতে পারবে না, সব মানুষ আতঙ্কের মধ্যে থাকবে। জুমার নামাজে ইমাম খুতবা দিতে উঠলে দেখবেন যে ইমামের পা কাঁপে। কারণ হলো কি, ইমাম স্বাধীনভাবে কোনো কথা বলতে পারে না। সুবহানাল্লাহ, এটা হলো বিপর্যয় সৃষ্টিকারী। এই ধরনের বিপর্যয় যখন জমিনে সৃষ্টি হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে, তখন তাদের উপর কঠিন শাস্তি নেমে আসে। মুনাফিকদের একটি আলামত হলো এটা যে তারা জমিনে বিপর্যয় সৃষ্টি করবে। তাদেরকে যখন বলা হবে যে তোমরা জমিনে বিপর্যয় সৃষ্টি করো না, মানুষের ভ্রাতৃত্ববোধকে নষ্ট করো না, মানুষের মাঝে বৈষম্যতা বীজ বপন করো না, সাম্য প্রতিষ্ঠিত করো, ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত করো, মানুষের মাঝে ফাটল সৃষ্টি করো না। কারণ মানুষের মাঝে হানাহানি ফাটল সৃষ্টি করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। এ কথা যখন তাদেরকে বলা হবে তখন তারা বলবে কি, বড় বড় গলায় বলবে, উঁচু গলায় বলবে, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো সমাজ সংস্কারক, আমরা যা করি জনগণের কল্যাণের জন্য করি, মানুষের কল্যাণের জন্য করি, সামাজিক কল্যাণের জন্য করি। অথচ তারা হলো আসল বিপর্যয় সৃষ্টিকারী। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের পরিচয় দিয়ে বলছেন, জেনে রাখো হে দুনিয়ার মানুষ, জেনে রাখো, তোমরা নির্বোধ হও না, ঘুমিয়ে যেও না, জাগ্রত হও। ইন্নাহুম হুমুল মুফসিদুন, তারাই হলো বিপর্যয় সৃষ্টিকারী। মূল বিপর্যয় সৃষ্টিকারী হলো তারা। ওয়ালাকিন লা ইয়াশউরুন, অথচ তাদের অনুভূতি নাই, তাদের হৃদয় নেফাকের কারণে হলো মরে গেছে। গত সপ্তাহের আলোচনায় চলে গেছে, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে অসুস্থ রোগ রয়েছে, তারা অসুস্থ, তারা সুস্থ না। কুফরির মর্দ, কুফরির অসুস্থতা, শিরকের অসুস্থতা, খোদাদ্রোহিতার অসুস্থতা। এই জন্য তাদের অনুভূতি শক্তি নষ্ট হয়ে গেছে। মানুষ যখন পাপাচারের চরমে পৌঁছে যায়, দৌরাত্মের চরমে পৌঁছে যায়, তখন মানুষের ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান আর থাকে না। তাদের অনুভূতি শক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেড়ে নেন। মানুষের মাঝে যে ড্রাইভিং পাওয়ার আছে, দেখুন পশুরাও কিন্তু ঠান্ডা গরম অনুভব করতে পারে, পশুদেরও অনুভূত হয়। পশুরা, কোনো পশুকে দেখেছেন আগুনের মধ্যে যে লাফ দিয়ে পড়েছে? পড়ে নাই। তাহলে এদেরও তো কিছুটা আকল আছে।
রাখাল যখন ডানে যেতে বলে পশু কেমনে ডানে যায়, বামে যেতে বলে বামে কেমনে যায়, তাহলে এদেরও কিছুটা বুঝ আছে, কিন্তু এদের ড্রাইভিং পাওয়ারটা নাই। এই জন্য যেমন আসার সময় ক্ষেতের থেকে যখন মাঠের থেকে নিয়ে আসছে গরু, সামনে দেখা যায় যে মাশা আল্লাহ একজনের মাশা আল্লাহ ফসল সেই সুজলা সুফলা শস্য শ্যামলা একদম তাজা ফসলের ক্ষেত, এসে ওখানে মুখ দিয়ে একটু খেয়ে ফেলল, কিন্তু এটা যে পরের জমি, এটা যে খাওয়া যাবে না, এই ড্রাইভিং পাওয়ার নাই পশুর মধ্যে। এরপরে এসে দেখে মালিকের বউ সুন্দর লাউয়ের গাছ লাগাইছে, আর লাউয়ের গাছ কেবল তরুতাজা হয়ে উঠেছে, পশু সুযোগ পেয়েছে, গরু সুযোগ পেয়েছে, ছাগল সুযোগ পেয়েছে, পুরা গাছটা খেয়ে নিল। মালিকের বউ যে এত আদর করে এই গাছটা লাগিয়েছে, যত্ন করছে, এই অনুভূতি তার মধ্যে নাই। তো মানুষ যখন দৌরাত্মের চরমে পৌঁছে যায়, অন্যায়ের চরমে পৌঁছে যায়, তখন তাদের মাঝে ভালো মন্দ বিবেক বিবেচনা আর থাকে না। তখন তারা মানুষকে খুন করা এটা তাদের নেশা হয়ে যায়। ইংলিশে কি সাইকো বলে না, খুন যাদের নেশা, রক্ত দেখলে যাদের ভালো লাগে, এদেরকে সাইকো বলা হয়। তখন তারা সাইকো হয়ে যায়, এদের অনুভূতি শক্তি হারিয়ে গেছে পাপাচারের কারণে। নইলে একজন মানুষ কি করে একজন মানুষকে খুন করতে পারে, একজন মানুষ কি করে জনগণের সম্পদকে, জনগণের অধিকারকে কেড়ে নিতে পারে, এটা সম্ভবপর নয়। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, তোমরা জেনে রাখো এরাই হলো জমিনে বিপর্যয় সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, অথচ তাদের অনুভূতি নাই। এটি হলো মুনাফিকদের একটি লক্ষণ। 6 নম্বর লক্ষণ হলো তারা জমিনে বিপর্যয় সৃষ্টি করবে। এরা মুনাফিকরা মোমেনদের সাথে নামাজ পড়বে। গত সপ্তাহে আপনাদেরকে বলেছি, রঈসুল মুনাফিকিন, সবচেয়ে বড় মুনাফিক যে ছিল তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। একদম নামাজের ফাঁসকাতের হুজুরের পিছে, রসুলের পিছে নামাজ পড়ত। সুবহানাল্লাহ। সে মারা যাওয়ার পরে তার ছেলের অনুরোধে হুজুর জানাজা পড়িয়েছেন, হুজুরের জামা দিয়ে তার কাফন দিয়েছেন, হুজুর তার কবরে নেমেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর দোয়া করেছেন, দোয়া করতে নিষেধ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধাজ্ঞা পেয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য দোয়া করা বন্ধ করে দিলেন। কেউ কি বুঝতে পেরেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এত বড় পিশাব, সে হলো মুনাফিক। সেই জন্য মুনাফিকরা নামাজও পড়বে, হজও করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, কিন্তু তারা জমিনে বিপর্যয় সৃষ্টি করবে। মারামারি, হানাহানি, কাটাকাটি, খুন খারাপি, চুরি ডাকাতি, রাহাজানি, বাটপাড়ি, নারীর ইজ্জত লুণ্ঠন, সব ধরনের অপকর্ম করবে তারা। কিন্তু এই যে অপকর্ম করছে, তাদের অনুভূতি শক্তি হারিয়ে যাবে, অনুভূত হবে না তাদের। ওয়ালাকিন লা ইয়াশউরুন। ওয়াইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। মুনাফিকদের আরেকটা চরিত্র হলো কি, মোমেনদেরকে তারা সবসময় বেকুব মনে করবে, তারা নিজেদেরকে বড় ইন্টেলিজেন্ট পারসন মনে করবে, তারা চালাক চতুর, সমাজের মাশাল অ্যাডাল্ট শ্রেণীর মানুষ তারা। আর যারা নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি করে, এদেরকে বেকুব টাইপের মনে করবে। দেখেন এক জামানায় আমাদের দেশে এটা ছিল। আপনাদের কাছে আমি জোর হাতে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই আলেম ওলামা মাদ্রাসার ছাত্র টাত্র দেখলে মানুষ একটা হলো হেয় প্রতিপন্ন করত, একটা আন্ডার এস্টিমেট করত যে এরা হলো সমাজের একটা বোঝা, এরা হলো একটা বেকুব টাইপের শ্রেণী হলো সমাজের, এদের দ্বারা দুনিয়ার কোনো কিচ্ছু হবে না। কিন্তু ইদানিং আলেম ওলামারা অনেকটা তাদের এই চেতনাকে, ধারণাকে ভুল প্রমাণিত করে দিয়েছেন। অদূর ভবিষ্যতে হয়তো এই আলেম ওলামারা আরও সচেতন হবে, হওয়া দরকারও।
তো তাদেরকে যখন বলা হয় ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, হে মুনাফিকরা তোমরা ঈমান গ্রহণ করো, তোমরা ঈমানের দাবিদার, কিন্তু তোমরা মৌখিকভাবে ঈমান আনলেও তোমাদের ভিতরে ঈমান নাই। তোমরা ঈমান আনো ওইভাবে, ওইরূপ ঈমান গ্রহণ করো কামা আমানান নাস, যে রূপে মানুষেরা ঈমান গ্রহণ করেছে। বলেন তো, এই আয়াত সূরাতুল বাকারা মাদানী সূরা যখন নাজিল হয়েছে তখন মানুষ বলতে, মানুষ মানে মুসলমান, মুসলমান বলতে কারা ছিলেন বলেন? আমরা ছিলাম, আমাদের বাপদাদারা ছিলেন, ইমামে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই তারা ছিলেন, ইরাকের মুসলমানরা ছিলেন, প্যালেস্টাইনের মুসলমানরা ছিলেন। তাহলে কারা ছিলেন? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ঈমানকে সমস্ত মুসলমানদের ঈমানের জন্য মডেল এবং কষ্টি পাথর বানানো হয়েছে। একবারে হুবহু হবে না, সাহাবায়ে কেরামের মতো মজবুত ঈমান হবে না, কিন্তু ওই ধরনের ধাঁচটা এই ধরনের হওয়া লাগবে। ওয়া ইদা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যে রূপে মানুষেরা ঈমান এনেছে। মানুষেরা বলতে এখানে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যে রূপে ঈমান এনেছে, তখন তারা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তোমরা কি আমাদেরকে নির্বোধ পেয়েছো, বেকুব পেয়েছো যে আমরা ওই রূপ ঈমান গ্রহণ করব যেরূপ ঈমান গ্রহণ করেছে এই নির্বোধ লোকগুলা? তারা ইঙ্গিত করেছে দরিদ্র সাহাবীদের দিকে। সোহাইব রাদিয়াল্লাহু আনহু, সোহাইলে রোমি, সলমানে ফারিসি, বেলালে হাফসি, এই ধরনের দরিদ্র সাহাবারা যাদের পরনে ভালো কাপড় ছিল না, গায়ে কোনো জুতা, পায়ে কোনো জুতা ছিল না, তাদের কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না, সুবহানাল্লাহ, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার কোনো কিছুই ছিল না। তো তারা যেমন ঈমান এনেছে, এই বেকুবদের মতো আমরাও ঈমান আনবো? তারা এটা চ্যালেঞ্জ করত। তো মুনাফিক যারা হবে, মোমেন নামের মুনাফিক, তারা সব সময় হলো দিনদার, পরহেজগার, মুত্তাকিদের দেখে আন্ডার এস্টিমেট করবে এবং তাদেরকে বেকুব শ্রেণীর মানুষ বলে হলো মনে করবে। আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমার এক নিকটতম রিলেটিভ ছিল, সচিবালয়ে জব করত। তার অবৈধ ইনকাম এই পরিমাণ ছিল, ঢাকার থেকে নিয়ে এলাকা পর্যন্ত কোথাও বাদ নাই, তার ব্যবসা বাণিজ্য এগুলো কোনো কিছু ছিল না, সব কিছুই ছিল। তো একবার আমাদের বাড়িতে আসছে, আমাদের আত্মীয় হতো। যখন শুনেছে আমি মাদ্রাসায় পড়ি, তখন সে এমন কিছু কমান্ড করলো যেটা একটা সাধারণত কোনো একজন মানুষ মানুষকে নিয়ে এই কমান্ড করতে পারে না, এরকম কমান্ড করলো। এরপরে একটা কথায় আছে না, আল্লাহর মার দুনিয়ার বাইর। গত সোমবারে বাংলাদেশের ক্ষমতাসীনরা বুঝছে যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর কাকে বলা হয়, এইটা তারা বুঝছে গত সোমবারে। তার উপরে, তার অবৈধ ইনকামের উপর আল্লাহর মায়ের এসে গেল। এখন তো সম্পদও গেছে, জেলখানায় পৌঁছতেছে। কোনো এক আত্মীয় জেলখানায় তাকে দেখতে গেছে, যাওয়ার পরে সেই লোক আমাকে সালাম দিয়ে বলছে যে, সম্পর্কে আমি হলাম ভাগনা হই, আমার ভাগনাটাকে একটু বইল যে আমার জন্য যেন ভাগনা কোরআন শরীফ খতম করে আমার জন্য একটু যেন দোয়া করে। দেখেন, এখন সব কিছু হারানোর পরে ভাগনার হলে দোয়া। এর আগে কিন্তু আমি কঠিন বেকুব ছিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বান্দারা সব সময় যারা নাকি দিনদার, পরহেজগার, মুত্তাকি, তাদেরকে আন্ডার এস্টিমেট করে, তাদেরকে বেকুব মনে করে থাকে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমরা খুব ভালো করে জেনে রাখো, ইন্নাহুম হুমুস সুফাহা, প্রকৃত অর্থে তারাই হলো নির্বোধ, তারা হলো ফুলিশ, আর তারা হলো জমিনে বিপর্যয় সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়ালামুন, অথচ তারা জানে না, তাদের জ্ঞান নাই, তারা নিজেরা যে বেকুফ এ কথা নিজেরাও বুঝতে পারছে না। এই আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা জিনিস ইঙ্গিত করে দিয়েছেন, সেটি হলো প্রত্যেকটা জিনিসের একটা হলো মডেল থাকতে হয়, ফর্মা থাকতে হয়। এই কাপটা বানিয়েছে, এই কাপটা একটা ধাঁচের ভিতর, একটা ফর্মার ভিতরে পড়েছে কিনা? পড়েছে। এই সেলফোনটা যে বানাইছে, এটা একটা ফর্মার আছে না, সেখানে গলিত পদার্থ গলে গিয়ে সেখানে এই সেলফোনের আকৃতি ধারণ করেছে। আমি যে ঈমান আনব, আমার ঈমানের জন্য মডেল কার ঈমান হবে? সেটি হলো সাহাবায়ে কেরামের ঈমান। ইসলামের দুশমনরা সব সময় বড় চতুরতার সাথে সাহাবায়ে কেরামকে বিতর্কিত করার জন্য চেষ্টা করে, কারণ সাহাবায়ে কেরাম হলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের মাঝে সাহাবায়ে কেরাম হলো ব্রিজ। যুদ্ধের সময় শত্রুপক্ষ সব সময় যাতায়াত, কমিউনিকেশনটাকে ধ্বংস করে দেয়। কমিউনিকেশন যদি ধ্বংস করে দেওয়া যায়, তাহলে শত্রুরা আর সামনে আগাতে পারে না। সেই জন্য দেখবেন যে তারা ব্রিজ, কালভার্ট এগুলো হলো সব ভেঙে দেয়। সাহাবায়ে কেরাম, আমরা নবীকে দেখি নাই, সাহাবায়ে কেরাম নবীকে দেখেছেন। সাহাবায়ে কেরামের সামনে কোরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং দিন পর্যন্ত, নবী পর্যন্ত যদি আমরা পৌঁছতে চাই, কোরআনের সঠিক অর্থ যদি বুঝতে চাই, তাহলে সাহাবায়ে কেরামের ব্রিজ ধরে আমাদের যাওয়া লাগবে। সেই জন্য ইসলামের দুশমনরা সব সময় সাহাবায়ে কেরামকে বিতর্কিত করে দেখায়। সাহাবায়ে কেরাম যদি বিতর্কিত হয়ে যায়, তাহলে ব্রিজ ভেঙে গেল, তাহলে এই এপারের উম্মত আর কিয়ামতের আগ পর্যন্তও চেষ্টা করে নবী পর্যন্ত যেতে পারবে না। এই জন্য সাহাবায়ে কেরাম, তাদের সম্পর্কে ইসলামের আকীদা এবং বিশ্বাস হলো সাহাবায়ে কেরাম তারা মাসুম না। নবীগণ যেমন মাসুম, নিষ্পাপ, গুনাহমুক্ত, সাহাবায়ে কেরাম মাসুম না, কিন্তু তারা মাগফুর। তাদের দ্বারা কোনো গুনাহ সংগঠিত হয়ে গেলে সাথে সাথে তারা তওবা করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবারও কবুলেরও ঘোষণা দিয়ে দিয়েছেন। সেই জন্য এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো প্রত্যেকটি সাহাবা তারা হলো নাজাত প্রাপ্ত হবে। একজন সাহাবীকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না, যদিও তাদের দুনিয়াতে কোনো গুনাহ হয়েছে। গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেছে, তারা মাফ করে দিয়ে, আল্লাহ মাফ করে দিয়েছেন। যেমন তবুকের যুদ্ধে 3 জন সাহাবী মিথ্যে বাহানা দিয়ে যুদ্ধে যায়নি। হুজুর যখন তবুক থেকে ফিরলেন, তাদেরকে বয়কটের ঘোষণা দিয়ে দিলেন। আর এই 3 জন সাহাবী হুজুর চলে যাওয়ার পরে তাদের অনুভূতি জেগেছে যে আমরা তো যে কোনো মানুষকে ধোঁকা দেই না। ভাইরা বলেন, বন্ধু বান্ধবকে ধোঁকা দেওয়া আর মা বাপকে ধোঁকা দেওয়া কি এক জিনিস নাকি? এক জিনিস না। মা বাপকে ধোঁকা দেওয়া আরো মারাত্মক। সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দেওয়া কি এক হলো? তারা নবীকে ধোঁকা দিয়েছে, মিথ্যা বাহানা দিয়ে যায়নি। কত বড় কবিরা গুনাহ করেছে। অনুভূতি জাগ্রত হয়েছে, সাথে সাথে নিজেদেরকে মসজিদে নববীর পিলারের সঙ্গে বেঁধে দিয়েছে। হুজুর এসে সামাজিকভাবে তাদের বয়কট করে দিয়েছেন, যে তাদের সঙ্গে কথাবার্তা কেউ বলবে না, কোনো লেনদেন নাই, কোনো কিচ্ছু নাই। ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, যে এই জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও কিছু কিছু মানুষের জন্য জমিন সংকীর্ণ হয়ে যায়, কোথাও কেউ জায়গা দেয় না।
এরকম জমিন সংকীর্ণ হয়ে যায়। এত বড় ভূখণ্ড, কিন্তু এত বড় জমিনে জায়গা হয় না। মানুষ যখন নাকি বিপর্যস্ত হয়ে যায়, তখন জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের কাছে সংকীর্ণ হয়ে আসে। এই সাহাবাদের কাছে জমিন সংকীর্ণ হয়ে গেছে। 50 দিন পর্যন্ত এই অবস্থা চলেছে। 50 দিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবা কবুল করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসতে হাসতে এসে তাদের হাতের বাঁধন খুলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের দ্বারা কবিরা গুনাহ হতে পারে, কোনো ইব্রতের জন্য কখনো কখনো হয়েছে, কিন্তু সাথে সাথে তারা তওবা করেছে, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। সেই জন্য সমস্ত সাহাবী জান্নাতি, কোনো সাহাবীকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এটা হলো আকীদা, বিশ্বাসের হলো অংশ। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেন, আমি আল্লাহ সাহাবায়ে কেরামের ঈমানের পরীক্ষা নিয়েছি, তাদের অন্তরের পরীক্ষা নিয়েছি। এখন পরীক্ষা নেওয়ার পরে যতগুলো ছাত্র পরীক্ষা দেয়, সবাই কি পাশ করে? ফেল করে না? ফেলও তো করে। এই পরীক্ষায় তারা পাশ করলো নাকি? আল্লাহ রেজাল্টও দিয়ে দেয়, কুলুবাহুম লিত্তাকওয়া, আমি আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ায় পরিপূর্ণ পেয়েছি। অর্থাৎ তারা সবাই পাশ করেছে, আল্লাহর পরীক্ষায় টিকে গেছে, পাশ করেছে। এখন পাশ করার পরে কেউ কমিউনিটি কলেজে ভর্তি হতে পারে না, আবার কেউ কেউ হলো হার্ভার্ড, স্ট্যামফোর্ড, তারপরে কলম্বিয়া, অক্সফোর্ড, ক্যামব্রিজ, এই সমস্ত নামি দামি ইউনিভার্সিটিতে তারা হলো ফুল স্কলারশিপ পেয়ে যায়। সুবহানাল্লাহ। যেখান থেকে পাশ করার সাথে সাথে জব হলো তাদের জন্য ওয়েট করে, স্কলারশিপ পেয়েছে, এরকম পাশ করে না? তাহলে সাহাবায়ে কেরাম তো পাশ করলেন, কোন ধরনের পাশ করেছে? কমিউনিটি কলেজ নেয় না এরকম পাশ। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাধারণ ক্ষমা করে দিয়েছি, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিরাট বিনিময় দান করব। অর্থাৎ হলো আমি আল্লাহ তাদেরকে বড় স্কলারশিপ আল্লাহ দান করব, সেটা হলো জান্নাতুল ফিরদৌস। সেই জন্য একজন সাহাবীও জাহান্নামে যাবে না, সমস্ত সাহাবী জান্নাতি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতদেরকে এই সবক দিলেন যে তোমার ঈমানের মডেল বানাতে চাও, তোমার পিশাব হলো ঈমানের মডেল। পিশাব ঈমানের মডেল না, ঈমানের মডেল হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যেভাবে যে জিনিস নবীকে দেখে আমল করেছে, আমাদেরকে সেই বিধানকে সেভাবে আমল করা লাগবে। হুজুরের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম হুজুরের কবরের পাশে যা ছেলে চাইছেন, তাই না? ওরস করেছেন, ওরস করেন নাই? হযরত আবু বকরের জামানায় বিরাট ওরস হয় নাই? কোন ওমরের জামানায় ওরস করেছে সাহাবায়ে কেরাম? কোনো একজন সাহাবী কবরের পাশে যে কিছু সাহায্য চেয়েছে, ওরস করেছে? তাহলে যারা নাকি কবরের কাছে সাহায্য চায়, মরা মানুষের কাছে সাহায্য চাইলে, এ বেটা তো নিজেকেই হলো রক্ষা করতে পারে না, সেই তো মরে গেছে, তাহলে আপনাকে কি করবে? মরা মানুষ কোনোদিন জীবিত মানুষকে তাহলে কোনো উপকার করতে পারে, তাহলে কবরের কাছে কেন যে চাই আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হলেন চিরঞ্জীব। যদি কোনো কিছু, ওয়া ইযা সাআলতুমুল্লাহ, যখন তোমরা কিছু চাও আল্লাহর কাছে চেও এবং জান্নাতুল ফিরদৌস চেও। সুতরাং যারা নাকি মাজারে যে মাথা ঠুকায়, মাজারে মান্নত করে, মাজারের ওরসে যায়, এরা কি সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী জীবন পরিচালিত করছে নাকি এর বহির্ভূত? বহির্ভূত। সাহাবায়ে কেরাম আল ইয়াযু বিল্লাহ সবাই সুদখোর ছিলেন না? নামাজও পড়ছেন, আবার সুদও খাইছেন, তাই না? এরকম না? কি বলেন? তাদের কারবারগুলো সব
সুদী কারবারি ছিল নাকি বলেন? সাহাবায়ে কেরাম সুদের লেনদেন করেন নাই, তাহলে আমি কিভাবে মোমেন হয়ে সুদের লেনদেনে জড়িয়ে পড়লাম? তাহলে আমার ঈমান, আমার আমল সাহাবায়ে কেরামের মতো হয় নাই। এখন বোঝেন তাহলে আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে, আল্লাহ পাক ভালো জানেন। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিটি সুন্নাহ জীবন দিয়ে হলেও প্রতিটি সুন্নাতকে পালন করেছেন কিনা দেখাতে পারবেন যে একজন সাহাবী রাসূলের অমুক সুন্নাহকে অবজ্ঞা করেছে? দেখাতে পারবেন না। তাহলে আমি আল্লাহর রাসূলের সুন্নাহকে কিভাবে অবজ্ঞা করি? সাহাবায়ে কেরাম বিয়ে শাদী করেছেন কিনা? বিয়ে শাদী করেন নাই, তাদের ছেলে মেয়ের বিয়ে দিচ্ছেন নাকি বলেন? সাহাবায়ে কেরাম তো যখন ছেলে মেয়ে বিয়ে করাইছেন একদম ঢোল তবলা বাজা নাচ গান দিয়ে একদম এই হলুদ পার্টি ওই পার্টি সেই পার্টি এরকম করে করছেন না? হ্যাঁ, তাহলে কিভাবে করেছেন? তাহলে আমি আমার ছেলে মেয়েকে কিভাবে বিয়ে শাদী দিচ্ছি? তাহলে আমার আমল সাহাবায়ে কেরামের আমলের মতো হয়েছে কিনা? বরং হলো ইসলামের দুই জাতি হলো সবচেয়ে বড় ইসলামের দুশমন। আল্লাহ পাক বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। ইহুদিরা হলো তোমাদের সবচেয়ে বড় শত্রু। ওয়াল্লাযিনা আশরাকু, আর আরেকটা হলো মূর্তি পূজক, অগ্নি পূজক, এরা হলো তোমাদের শত্রু হবে, 2 নম্বরের শত্রু। নইলে মুসলমানদের ছদ্মবেশে আর একটি দেশের সমস্ত আইন কানুন, ইন্টারন্যাশনাল ল, কান্ট্রি ল, তাদের ধর্মের লকে ভাইলেট করে আর একটি দেশে ছদ্মবেশে এসে সাধারণ জনগণের বুকে গুলি কিভাবে চালায় যদি শত্রুই না হতো? ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযিনা আমানুল্লাযিনা ক্বালু ইন্না নাসারা। তোমাদের সঙ্গে কিছুটা বন্ধুসুলভ আচরণ করবে নাসারারা, খ্রিস্টানরা। দেখেন আল্লাহর কথা সত্য কিনা। যত দেশে আপনারা ইমিগ্রেন্ট হয়ে আসছেন সবগুলা দেশ হলো খ্রিস্টান অধ্যুষিত দেশ। খ্রিস্টান অধ্যুষিত দেশে আপনাদেরকে মসজিদ করার অনুমতি দিয়েছে, মাদ্রাসা করার অনুমতি দিয়েছে, ইসলামিক স্কুল করার পারমিশন দিয়েছে, ধর্মীয় স্বাধীনতা ওই পরিমাণ দিয়েছে যেটা নিজের মুসলমান দেশেও সেই স্বাধীনতা নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথা কিভাবে সত্য হয়? আল্লাহর কথাকে যদি আমরা একটু বুঝে মানতাম তাহলে আমাদের এই বিপর্যয় হতো না, আমাদের এই দুর্দশা দেখতে হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জাতিকে এই বিপর্যয়ের সম্মুখীন করতো না যদি আমরা আল্লাহর কথাকে বিশ্বাস করতাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম জাতিকে যেন হেফাজত করেন। আর সমস্ত কৃষ্টি কালচার, বিয়া শাদী, মুসলমানি, সব কৃষ্টি কালচার ওই শত্রুদের কৃষ্টি কালচারকে আমরা ধারণ করেছি। মুসলমানদের কৃষ্টি কালচার দুনিয়ার মধ্যে সবচেয়ে রিচ। মুসলমানদের তাহজিব তামাদ্দুনের বারান্দা আসার মতো কোনো তাহজিব তামাদ্দুন পৃথিবীর ইতিহাসে জন্ম নেয়নি। আজকে আমরা সেই ঐতিহ্যকে ছেড়ে আজকে আমরা যারা নাকি মুসলমানদের শত্রু হবে তাদের কৃষ্টি কালচারকে আমরা ধারণ করেছি। তাহলে পিটানি আমরা খাবো না, দুনিয়ায় কে খাবে? সুবহানাল্লাহ। বাইতুল মাকদাসে কই দেলোয়ার ভাই, কই দেলোয়ার ভাই? নাই, দেলোয়ার ভাই আমার সঙ্গে ছিলেন, আমি ওনাদেরকে দেখাইছি। বাইতুল মাকদাসের আশেপাশে, বাইতুল মাকদাস পড়েছে পূর্ব জেরুজালেমে, মসজিদে আজান হয়ে যাচ্ছে, মসজিদের চারিদিকে হাজার হাজার দোকান, ইসলামী আইটেম নাই বললেই চলে, সব হলো ইহুদিদের ধর্মীয় সিম্বলগুলা, খ্রিস্টান ধর্মীয় সিম্বলগুলা, এগুলোই বিক্রি হয় মুসলমানদের দোকানে। যখন আজান হয়ে যাচ্ছে, কোন মসজিদ? যেই মসজিদে
যেই মসজিদের ফাউন্ডার হলো ইব্রাহিম আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম, যেই মসজিদে নবী আলাইহিসসালাম নবীগণের ইমামতি করেছেন, সেই মসজিদ এটি। এটা সাধারণ কোনো মসজিদ না। যেই মসজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের রাত্রিতে নবী আলাইহিসসালামের ট্রানজিট স্টেশন হিসাবে কবুল করেছিলেন, এটি হলো সেই মসজিদ। সেই মসজিদে আজান হচ্ছে। 70-80 বছর, 60 বছরের বুড়ারা বাইরে দোকানে বসে বসে, ওই যে আরবরা একটা জুয়া খেলে না, ওই যে পাশা খেলার মতো একটা খেলা, তাস খেলা, আর হলো হুকা খাচ্ছে, সীসা টানতেছে। আজান হচ্ছে, জামাত হয়ে যাচ্ছে। যুবকরা অনেকে নামাজ পড়তে যায়, যুবকদেরকে তো ঢুকতে দেয় না। যারা আরব যুবক তাদেরকে বড় বদার করে, তারা ফরেনারদেরকে ডিস্টার্ব করতো না তখন। কিন্তু দেখেন এই বুড়াগুলো বসে বসে সব হলো আড্ডা মারতেছে, কেউ নামাজে যায় না। তাহলে আল্লাহর সাহায্য কিভাবে আসবে? আল্লাহর সাহায্য কি আসমান ভেঙে পড়বে, নাকি আমলের উপর নির্ভর করবে? আমাদের বিজয় সম্পূর্ণ হলো আমাদের আমলের উপর নির্ভর করে। আজকে দেখেন মুসলমান দেশে সব হলো মোমেন শাসক, তাই না? বলেন না কেন, ভয় করেন কেন? মরবেন না কোনো দিন? মরবেন না নাকি চিরস্থায়ী আসছেন দুনিয়াতে? যদি সত্য বলার জন্য মৃত্যু হয়ে যায়, তাহলে আপনার মৃত্যু হবে শাহাদতের মউত। শাহাদতের মউতকে তামান্না করেন। সত্য বলতে ভয় কেন? সত্য বলতে ভয় করবেন না। মুসলমান দেশের অধিকাংশ শাসকরা হলো মুনাফিকের ভূমিকা পালন করছে। তারা হলো অন্যদের হাতের পুতুল। তাদের বাতলে দেওয়া সমস্ত অনইসলামিক কার্যকলাপ হলো জাতির উপর, মুসলিম জাতির ঘাড়ে হলো চাপা দিছে তারা। এটার জন্য শুধু তারা দোষী না, এটার জন্য দোষী আমার মতো মৌলবী, আপনার মতো মুসল্লি। আমরা এর জন্য দায়ী। যদি আমরা ভালো হতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা আছে, ওমরের মতো সহ্য বীর্য নেতৃত্ব দানকারী নেককার, যার কানেকশন আছে, তার অন্তরের কানেকশন রাডার এতটাই পাওয়ারফুল, লৌহে মাহফুজ থেকে ওমরের রাডার 10টি কোরআনের আয়াতকে টেনে নিয়ে আসছে। ওমরের মতো শাসক আল্লাহ পাক আমাদেরকে দিতেন যদি আমরা মোমেন হতাম, আমরা যদি মুসলমান হতাম। এই দোষ শুধু এই শাসকদের না, মেইন দোষ হলো জনগণের। জনগণ আজকে 1.8 বিলিয়ন মুসলমান আজকে দুনিয়ায়। কত পার্সেন্ট আজকে আমরা মুসলমানরা নামাজ পড়ি? কত পার্সেন্ট মুসলমান আমরা হালাল খাই, হালাল ইনকাম আছে? যদি চালনি দিয়ে চালতে যান, দেখবেন যে সব নিচে পড়ে গেছে, উপরে একটাও নাই। এই জন্য এর চেয়ে ভালো শাসক আমাদেরকে আল্লাহ দিবেন না। জনগণের আমল যেরকম হবে, আল্লাহ পাক ওই রকম শাসক আল্লাহ পাক তাকে দিবেন। আমাদের আমল যেমন, সেই জন্য আমাদের শাসক তেমন। এর চেয়ে ভালো আসবে না কেউ। যতক্ষণ পর্যন্ত আমরা সংশোধিত না হব, আমাদের আমল ভালো না হবে, আমাদের ক্যারেক্টার ভালো না হবে, দেখবেন যে এর চেয়ে আরো খারাপ আসবে। যত চেষ্টা করেন ভালো আসবে না। এটা নির্ভরশীল হলো আমাদের আমলের উপরে। একবার আমি তখন আল আজহার ইউনিভার্সিটির হলো স্টুডেন্ট। জার্নালিস্টরা, আমার ছোটবেলার থেকেই দুনিয়ার নিউজ দেখা হলো আমার একটা স্বভাব, দুনিয়া সম্পর্কে একটু খোঁজ খবর রাখা। না রাখলে তো আপনারা এমনি তো কনমৌলবীরা বেকুফ, কিছু না জানলে তো আরও বেকুফ বলবেন। সেজন্য যাতে বেকুফটা না বলতে না পারেন, এই জন্য কিছুটা জানার চেষ্টা করি। তো হোসনি মোবারকের হলো ইন্টারভিউ চলতেছিল জার্নালিস্টদের সাথে। তো একজন জার্নালিস্ট হোসনি মোবারককে বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার থেকে প্যালেস্টাইন পর্যন্ত আসছেন, একজন সিকিউরিটি গার্ড নাই, শুধু একটা ভিত্ত, এছাড়া আর কেউ নাই। এই ঘটনা আপনারা সবাই জানেন, আপনারা শিক্ষিত মানুষ। তা আপনার এত সিকিউরিটি লাগে কেন?
এই সিকিউরিটির পিছনেই তো রাষ্ট্রের এক বিরাট অংশ টাকা খরচ করতে হয়। তো হোসনি মোবারক একটু চালাক চতুরও কিন্তু ছিল, নইলেও তো এতদিন ইজিপশিয়ান জাতিকে, আরব জাতিকে শাসন করা এটা ইজি না। সে উত্তর দিতেছে, তোমরা ওমরের মতো জনগণ এনে দাও, আমি আগামীকাল থেকে সব সিকিউরিটি গার্ড উঠা দেব। দেখেন উত্তরটা তো সঠিক দিয়েছে, তাই না? সত্যি, যদি জনগণ ওমরের জামানার মতো হয়ে যায় তাহলে শাসকও ওমরের মতো হবে। সুবহানাল্লাহ। আজকে তো আমরা সেরকম হতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিই বলতেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। মুনাফিকদের আরেকটা ক্যারেক্টার সামনের আয়াতে আল্লাহ পাক বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। ভাইরা, কেউ যেন আমরা নিজেকে বড় পিশাব মোমেন দাবি করে না থাকি। হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের সময় মুনাফিকদের লিস্ট দিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন, তুমি কাউকে এই লিস্ট দিবা না, কাউকে বলবা না যে এরা মুনাফিক। তখন সমাজে একটা বিপর্যয় সৃষ্টি হবে, মারামারি হানাহানি হয়ে যাবে। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, দেখেন ওমর সাধারণ ব্যক্তি না, রসুলের জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ব্যক্তিদের দ্বিতীয় ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি হযরত হুযায়ফার কাছে যেয়ে বলতেছেন বড় কাকুতি মিনতি সহকারে যে, ভাই হুযায়ফা, আমি জানি মুনাফিকদের যে লিস্ট তোমার কাছে আছে এটা হলো আল্লাহর রসুলের আমানত। এই আমানত তুমি খেয়ানত করো, এটা আমি চাই না। শুধু এই লিস্টটা যাচাই করে দেখো এই লিস্টের মধ্যে আমি ওমরের নাম আছে কিনা, শুধু আমাকে এইটা জানাও। সুবহানাল্লাহ। ওমরের মতো মানুষ, তিনি কতটুকু ভীত সন্ত্রস্ত। এই জন্য ভাইরা, আমরা মুনাফিক কিনা মোমেন নামের, এটা আমরা যেন সবসময় ভয় এবং শঙ্কিত থাকি আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মোমেন হওয়ার তৌফিক দান করেন। দেখেন, মুনাফিকের খাতায় নাম থাকলে কেটে মোমেনের খাতায় নেওয়ার একটা প্রেসক্রিপশন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে গেছেন। নামাজ পড়ান লাগবে? হ্যাঁ, কয়টা নামাজ পাবেন না? আপনি দোয়া করে যান একটু, হ্যাঁ একটু দোয়া করে যান। আল্লাহ, ফজরের পরে মুনাফিকদের খাতার থেকে নাম কাটতে হলে একটা পন্থা আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কেউ যদি 40 দিন ধারাবাহিকভাবে তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, তাহলে তাকে 2টি পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার, তার নাম যদি মুনাফিকদের লিস্টে থেকে থাকে সেখান থেকে কেটে তার নাম মোমেনের খাতায় লিখে দেওয়া হবে। তার নাম যদি, দ্বিতীয় পুরস্কার হল জাহান্নামীদের খাতায় লেখা থাকে, জাহান্নামীদের লিস্টে তার নাম থাকে, সেখান থেকে কেটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের খাতায় তার নাম লিখিয়ে দেবেন, যদি 40 দিন জামাতের সঙ্গে কেউ নামাজ আদায় করে তাকবীরে উলার সাথে। আমরা এই প্র্যাকটিসটা করতে পারি না? নাকি যদি মুনাফিক হয়ে থাকে এইভাবেই কবরে যাব, নাকি মোমেন হয়ে কবরে যাওয়া লাগবে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান, খাঁটি মুসলমান, মোমেন না হয়ে যেন কবরে এসো না, তাহলে আর উপায় থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মোমেন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন।